এক বিশাল সাম্রাজ্য। ভাবুন তো, প্রায় 1,20,00,000 মানুষের বাস, অসাধারণ সব রাস্তাঘাট, চোখ ধাঁধানো স্থাপত্য। কিন্তু একটা জিনিস ছিল না, বর্ণমালা। হ্যাঁ, কোনো অক্ষরজ্ঞানই ছিল না তাদের। বিশ্বাস হয়? এটা কিভাবে সম্ভব? আর এটাই ছিল ইনকা সাম্রাজ্যের সবচেয়ে বড় রহস্য। লেখা বা পড়া ছাড়াই কিভাবে তারা এত বড় একটা সভ্যতা চালাত, কিভাবে তারা তথ্য আদান প্রদান করত, হিসাব রাখত, এই ধাঁধার উত্তরটা না আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি ইন্টারেস্টিং। চলুন এই অসম্ভব সাম্রাজ্যের ধাঁধাটার ভেতরে একটু ঢোকা যাক। হ্যাঁ, তাদের কাছে হয়তো আমাদের মতো লেখা ছিল না, কিন্তু তাদের ছিল এক অন্যরকম, এক গোপন এবং খুবই শক্তিশালী প্রযুক্তি। তারা কাগজের বদলে ব্যবহার করত সুতো, আর অক্ষরের জায়গায় ব্যবহার করত গিট। হ্যাঁ, ঠিকই শুনছেন, গিট। আর এই অবিশ্বাস্য সিস্টেমটার নাম ছিল কিপু। বলা যায় এটাই ছিল তাদের সব রহস্যের চাবিকাঠি। তো এই গিট বাঁধার সুতোর ব্যাপারটা আসলে কি, কিভাবে এটা কাজ করে, চলুন একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এই যে কুইপু শব্দটা, এটা এসেছে ওদের নিজেদের কেচুয়া ভাষা থেকে, যার মানে হল গিট। সোজা কথায় বলে এটা ছিল একটা ইনফরমেশন স্টোরেজ ডিভাইস, মানে যেখানে ডেটা রেকর্ড করা হতো সুতোর গিটের মাধ্যমে। ভাবা যায়, এটা ছিল তাদের বই, তাদের খাতা, বলতে গেলে তাদের সবকিছু। দেখুন, একটা কুইপো হয়তো দেখতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর ভেতরের গঠন ছিল অসম্ভব জটিল। ধরুন একটা মূল মোটা দড়ি, আর সেখান থেকে ঝুলছে শয়ে শয়ে রঙিন দড়ি। আর এখানে আসল মজাটা, শুধু দড়িই না, প্রত্যেকটা দড়ির রং, গিটের ধরন, গিটটা ঠিক কোথায় আছে, এমনকি দড়িটা কোন দিকে পাকানো, ডান দিকে না বাঁ দিকে, এ সব কিছুর মধ্যেই আলাদা আলাদা তথ্য লুকানো ছিল। লামা বা আলপাকার পশম দিয়ে তৈরি এই জিনিসটা ছিল তথ্যের এক জীবন্ত 3D ভাণ্ডার। এই যে এত জটিল তথ্য ধারণ করার ক্ষমতা, ঠিক এই কারণেই আজকের দিনের গবেষকরা একে বলেন ইনকাদের সুপার কম্পিউটার। আর কিছু না, এটাই ছিল তাদের সময়ের সুপার কম্পিউটার, আর এটার সাহায্যেই তারা এত বড় একটা সাম্রাজ্যের সব তথ্য নিখুঁতভাবে ম্যানেজ করত। কিন্তু একটা বড় প্রশ্ন তো থেকেই যায়, তাই না? এই গিটগুলো দিয়ে ঠিক কিসের তথ্য রাখা হতো? শুধুই কি সংখ্যা, মানে হিসাব নিকাশ, নাকি এর ভেতর কোনো গোপন ভাষাও লুকিয়েছিল? আর এটাই হলো কুইপুকে নিয়ে সবচেয়ে বড় বিতর্ক। ব্যাপারটা বেশ মজার। এখানে দুটো থিওরি আছে। একদল গবেষক মনে করেন কুইপু ছিল আসলে একটা অ্যাকাউন্টিং টুল, মানে একটা দশমিক পদ্ধতির যন্ত্র, যা দিয়ে শস্যের পরিমাণ, কতজন সৈন্য আছে বা ট্যাক্সের হিসাব রাখা হতো। কিন্তু আরেক দল, তারা মনে করেন ব্যাপারটা এত সহজ না। তাদের মতে এটা ছিল একটা বাইনারি কোডের মতো জটিল ভাষা, যা দিয়ে তারা হয়তো ইতিহাস, কবিতা বা গল্প পর্যন্ত লিখে রাখত। আচ্ছা, একটা ব্যাপার আমরা নিশ্চিতভাবে জানি, সেটা হলো এর গাণিতিক ব্যবহার। তারা মূলত 3 ধরনের গিট ব্যবহার করত। যেমন ফিগার 8 বা 8 আকৃতির একটা গিট ছিল, যেটা দিয়ে 1 বোঝানো হতো। তারপর লম্বা গিট দিয়ে বোঝানো হতো 2 থেকে 9 পর্যন্ত। আর সাধারণ একক গিট দিয়ে বোঝানো হতো 10, 100 এই ধরনের সংখ্যা, মানে 10-এর গুণিতক। এই সহজ কিন্তু কার্যকর সিস্টেম দিয়েই তারা পুরো সাম্রাজ্যের জটিল হিসাব রাখত। কিন্তু আসল রহস্যটা শুরু হয় এখান থেকে, কারণ কিছু কুইপু পাওয়া গেছে যেগুলো এই গাণিতিক নিয়মগুলো একেবারেই মানছে না। এখানেই হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষক গ্যারি আর্টেনের একটা অসাধারণ থিওরি সামনে আসে। তিনি বলছেন এগুলো আসলে একটা বাইনারি কোড। ঠিক যেমন আমাদের কম্পিউটার 0 আর 1 ব্যবহার করে সবকিছু প্রসেস করে, ইনকারাও হয়তো সেরকমই দুটো বিপরীত জিনিস, যেমন একটা নির্দিষ্ট রঙের সুতো আছে কি নেই, বা দড়িটার ডানে পাকানো না বাঁয়ে পাকানো, এই সব ব্যবহার করে অক্ষর, শব্দ বা হয়তো পুরো একটা আইডিয়া প্রকাশ করত। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কারা পড়তে পারত এই জটিল যন্ত্রটা, আর কিভাবে এই জ্ঞানটা হারিয়েই গেল? এর উত্তরটা বেশ দুঃখের, আর সেটা লুকিয়ে আছে গিটের কারিগর বা কিপারদের গল্পে। এদের বলা হতো কুইপু কামায়োগ, যার মানে হল গিট মাস্টার। ভাবুন একবার, কি অসাধারণ একটা নাম। এরা ছিলেন স্পেশালি ট্রেন কর্মকর্তা, যারা কুইপু বানাতেও পারতেন আবার পড়তেও পারতেন। তারাই ছিলেন আসলে ইনকার সাম্রাজ্যের জীবন্ত লাইব্রেরি, অ্যাকাউন্টেন্ট আর ইতিহাসবিদ, সব একসঙ্গেই। আর এটা কোনো সাধারণ লেখা ছিল না, এটা ছিল একটা 3 ডাইমেনশনাল ল্যাঙ্গুয়েজ।
একজন দক্ষ কিপু কামায়ক শুধু হাত দিয়ে ছুঁয়েই স্পর্শ করেই একটা কিপুর পুরো মেসেজটা পড়ে ফেলতে পারতেন, চোখ বন্ধ রেখেও। ব্যাপারটা ভাবলে এখনও অবাক লাগে, তাই না? কিন্তু এর পরই এলো সেই ভয়ঙ্কর সময়টা, 1532 সাল। স্প্যানিশ কনক্রিস্টাদোর বা বিজেতারা ইনকার সাম্রাজ্যে এসে পৌঁছাল, আর তারা এই গিট বাঁধা দড়িগুলোকে দেখে ভয় পেয়ে গেল। তাদের মনে হল ইনকারা নিশ্চয়ই এর মাধ্যমে বিদ্রোহ করার জন্য কোনো গোপন মেসেজ চালাচালি করছে। এর ফল হল ভয়াবহ। স্প্যানিশরা ইচ্ছে করে হাজার হাজার কুইপু পুড়িয়ে ফেলল, কিন্তু তার থেকেও বড় ক্ষতিটা তারা করেছিল অন্য জায়গায়। তারা সেই কুইপু কামায়কদের গিট মাস্টারদের খুঁজে খুঁজে হত্যা করল, যাদের মাথায় এই পুরো জ্ঞানটা ছিল। ফলে শুধু যন্ত্রটাই হারালো না, এই অবিশ্বাস্য ভাষার চাবিটাও চিরদিনের মতো হারিয়ে গেল। একটা সম্পূর্ণ জ্ঞান ব্যবস্থা পৃথিবী থেকে মুছে গেল। আর এই ধ্বংসযজ্ঞ যে কতটা বড় ছিল তার প্রমাণ আজকের এই সংখ্যাটা। হাজার হাজার পুইপুরের মধ্যে আজ গোটা পৃথিবীতে টিকে আছে মাত্র 100 খানেক, প্রায় 900-র মতো। ভাবুন একবার, কত কিছু হারিয়ে গেছে। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে যায়নি। অবিশ্বাস্য হলেও সত্যি, আজ 500 বছর পরেও এই কোডটা ভাঙার চেষ্টা কিন্তু চলছেই। আজকের দিনের বিজ্ঞানীরা, কম্পিউটার অ্যানালিস্টরা, তারা টিকে থাকা কুইপুগুলোকে আবার নতুন করে দেখছেন। কম্পিউটার অ্যালগরিদম ব্যবহার করে তারা গিট, রং আর সুতোর প্যাচের মধ্যেকার প্যাটার্ন খোঁজার চেষ্টা করছেন। ঠিক যেভাবে একটা প্রাচীন অজানা কোড ভাঙা হয়, অনেকটা সেভাবেই। কি এমন রহস্য লুকিয়ে থাকতে পারে এই গিটগুলোর মধ্যে? হয়তো ইনকাদের পতনের আসল সত্যিটা, সেই গল্পটা যা তাদের নিজেদের ভাষায় লেখা, তাদের জয় করা শত্রুদের ভাষায় নয়। এমন এক সত্যি যা গত 500 বছর ধরে শুধু আমাদের পড়ার অপেক্ষায় আছে। তাই শেষ প্রশ্নটা আজও একই রয়ে গেছে। সুতোর গিঁট কি সত্যি কথা বলতে পারে? এই প্রাচীন রহস্যের সমাধান যদি কোনোদিন হয়, তাহলে হয়তো আমরা এমন এক ইতিহাস জানতে পারব যা আমাদের পৃথিবীকে দেখার চোখটাই হয়তো বদলে দেবে।